আশিস থেকে বিল্টু মিসপাস করলো বিল্টু। পিউষের পাই বল, পিউষের লম্বা শট খেলার চেষ্টা হেমরাজ ভুজেলের দিকে, সেই হচ্ছে প্রদীপ্ত থেকে আশিস। ইতিমধ্যেই চলছে দিনহাটা গোল্ড কাপ এর প্রথম উদ্বোধনী ম্যাচ। প্রচুর পরিমাণে কিন্তু দর্শক আজকে প্রথম খেলা কিন্তু সম্মানীয় অতিথিবর্গকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সম্মানীয় অতিথিবর্গকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। তো শুরু হচ্ছে আত্মীয় তৃতীয় বর্ষ এমএলএ গোল্ড কাপ বিরাট এই দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের আকর্ষণীয় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে অংশগ্রহণ করে লাল হলুদ জার্সি পরিহিত ইস্ট বেঙ্গল RFA। বাদিক থেকে সুন্দর ক্রস বাড়ানো বল, সেখানে কিন্তু চমৎকার ডিফেন্ডিং। ওই জজ টেলিগ্রাফ গেছে টিফিন আনার জন্য, আর বাকিগুলো এখন যোগাযোগ করে নাই। যদি যোগাযোগ করে আমরা দিয়ে দেব। সেখানে কিন্তু রয়েছেন প্রদীপ্ত, আমাদের কুচবিহারের গর্ব, যিনি কলকাতার সর্দান সমিতিতে খেলে থাকেন। এবারে কিন্তু ডুরান্ড কাপ খেলেছিলেন আমাদের কুচবিহারের প্রদীপ্ত। বাদিক থেকে একটা জোরালো আক্রমণের প্রচেষ্টা, কিন্তু না, শেষ সবটি চমৎকার ডিফেন্ডিং। এবারে কিন্তু সম্ভবত হেমরাজ Sabbas mana cepat mana বিল্টু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। হেমরাজ বুঝেল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। হেমরাজ বলের উপর কন্ট্রোল নিজের। প্রথমার্ধের অনেকটা সময় গড়ে গিয়েছে। হ্যালো,
কার্টুন আর 22টা জল দিও, জলের বোতল 22টা, মানে জল দিতে হবে, জল লাগবে, মানে আনতে হবে। এবারে কিন্তু হালকা ট্যাকেল এবং রেফারি কিন্তু আবারও চেষ্টা করেছিল কিন্তু না, আবারও কিন্তু বিপদ মুক্ত। এখনই কিন্তু গোল হয়ে যেত। মঞ্চের বাদিকে এখানে যারা ঢুকেছে জায়গায় রেখেছে বলটা, আমাদের প্রেস বক্সে যারা ভালো বল, ভালো বল, গোল হওয়ার সুযোগ রয়েছে। আবারও কিন্তু চেষ্টা করেছিল কিন্তু না, লক্ষ্য স্থির হলো না, কিছুটা উপরে। এই মুহূর্তে কিন্তু সুযোগ ছিল, একবার প্লেস করলে কিন্তু সেকেন্ড বার পুরোপুরি ফাঁকা ছিল, একেবারে একটা জায়গা ছিল প্লেস করার মতো, কিন্তু এই সুন্দর সুযোগ মিস করে ফেললো। মিরাজ ভুজেল থেকে ওহো মিস। সুযোগ রয়েছে, সুযোগ ছিল, চেষ্টা করেছিল, আবারও সেই গোলরক্ষক নিজের দক্ষতা এগিয়েছে, বল দখলে নিয়েছেন, যার ফলে হলো না গোল। টানটান উত্তেজনা, জমজমাট, আকর্ষণীয়, রোমাঞ্চকর আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। লাল হলুদ জার্সি পরিত ইস্ট বেঙ্গল, আর এফ এ নীল জার্সি পরিত মামুনহাট যুব সংঘ। ডান দিক থেকে হেমরাজ ফুজেল, যিনি এবারে আইটিবিপি দলের হয়ে ডুরান্ড কাপে দারুণ পারফরমেন্স করেছিলেন। দেখা যাক, একটা সুযোগ ছিল, চমৎকার ডিফেন্ডিং, টানটান উত্তেজনা, জমজমাট, রোমাঞ্চকর ম্যাচ। ম্যাচের প্রথমার্ধের আকর্ষণীয় উত্তেজক ফুজেল, কিন্তু না, কারণ অ্যাটাক কাউন্টার অ্যাটাক, কিন্তু না, শেষ অব্দি আবার সেই গোলকিপারের দখলে বল। এবারে হয়তো তো নমস্কার সবাইকে, শিলিগুড়ি লোকাল ফুটবলের পর্দায় স্বাগতম জানাই। ইতিমধ্যে চলে আসলাম সরাসরি দিনহাটা গোল্ড কাপ প্রথম উদ্বোধনী ম্যাচ। প্রথম উদ্বোধনী ম্যাচে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে। একদিকে রয়েছে রাজগঞ্জ
ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি লাল এবং হলুদ জার্সিতে, এবং অপরদিকে সাদা এবং নীল জার্সিতে রয়েছে বামনহাট যুব সংঘ। বিকাশ দরবাসীতে কিন্তু শুরু হয়ে গেল এই প্রথম উদ্বোধনী ম্যাচ। ম্যাচের আজকে প্রথম দিনের প্রথম ম্যাচ। আশিস থেকে বিল্টু মিসপাস করলো বিল্টু, পিউষের পাই বল, পিউষের লম্বা শট খেলার চেষ্টা হেমরাজ ভুজেলের দিকে, সেই রয়েছে প্রদীপ্ত থেকে আশিস, ইতিমধ্যেই চলছে দিনহাটা গোল্ড কাপ এর প্রথম উদ্বোধনী ম্যাচ। প্রচুর পরিমাণে কিন্তু দর্শক আজকে প্রথম খেলা কিন্তু তুষার বিশ্বকর্মা ইমরাজ ভুজেল আক্রমণ যাওয়ার চেষ্টা করছে বামনহাট যুব সংঘ। থ্রো বামনহাটের, ইমরাজ দা শট নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানে নাম্বার 5 ইস্ট বেঙ্গল একাডেমি। সুযোগ রয়েছে রাজমহল ইস্ট বেঙ্গলের সামনে, বিল্টুর পায়ে বল, দেখা যাক সেখানে শট নিতে পারেন। আবার কিন্তু শট ছিল কিন্তু অনেকটা বাইরে। চলছে আজকের অফসাইড। এবারে কিন্তু দেখা যাক বিকি বামনহাট যুব সংঘ দলের হয়ে দলের হৃৎপিণ্ড বিকি, বলটা হয়তো রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন। আমরা ভীষণ খুশি, আমরা আপ্লুত, আমরা আনন্দিত, আমরা কৃতজ্ঞ। আমাদের ছোট্ট একটা উদ্যোগ, ক্ষুদ্র একটা প্রয়াস, তৃতীয় বর্ষ এমএলএ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ভালোবেসে আজ বিকেল থেকে আপনারা যেভাবে মাঠে এসে খেলা দেখছেন, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক। পিউষ ঠাকুরে এই মুহূর্তে ফ্রি কিক নিতে চলেছে, সেখানে রাজমহল ইস্ট বেঙ্গলে কিন্তু 5 জন প্লেয়ার দাঁড় করে রেখেছে। পোস্টে রয়েছে নিকেশ, ভালো বল তুলেছে হেমরাজ, শট, চেষ্টা করেছিল ফরওয়ার্ড খেলোয়াড় চাতক পাখির মতো, এখনই কিন্তু গোল লাইনে অপেক্ষায় ছিল গোলকিপার, দায়িত্ব সামলেছেন, যার ফলে হলো না গোল। দর্শকদের মধ্যে একটা উৎসাহ, একটা উন্মাদনা আজকের এই সোনালী সন্ধ্যায়
মনে হচ্ছে যেন আমরা দিনহাটার সংহতি ময়দান ছাড়িয়ে কোথাও যেন চলে গিয়েছি একেবারে কলকাতার কোনো একটা ময়দানে। তো আমি আজকের এই ময়দানে রক্ষণ ভাগের খেলোয়াড় কোনো ঝুঁকি নেননি, বিপদ বুঝে ওঠার আগে কিন্তু বল ক্লিয়ার, যদিও থ্রো ইন ভালো ডিফেন্সিভ করলো এই যুব সংঘ বামনাথ দলের। ইতিমধ্যেই চলছে দিনহাটা গোল্ড কাপ, এই প্রথম উদ্বোধনী ম্যাচ পরিচালনায় দিনহাটা সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন ফুটবল মাঠে চলছে প্রথম উদ্বোধনী কাপ। প্রচুর পরিমাণে কিন্তু দর্শক রয়েছে। কিন্তু এই প্রথম ম্যাচ একদিকে রয়েছে সাদা কালো জার্সিতে বামনহাট যুব সংঘ এবং অপরদিকে নীল এবং হলুদ কালারের জার্সিতে রয়েছে রাজগঞ্জ ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি। ফাউল। রেমসের পায় বল থেকে বাপি পিউষ ইয়াহু বাম প্রান্তে